পাক ইরশাদ করেন মান নাফাসা মিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেউ যদি কোনো মুমিন ভাইয়ের দুনিয়াবি কোনো একটা কাঠিন্যতাকে দূর করে দেয়, কোনো বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো কঠিন কঠিন ঘাটি থাকবে। এই ঘাটিগুলোর মধ্য থেকে একটি ঘাটিকে তার থেকে দূরীভূত করে দেবে বলে সুবহানাল্লাহ। তো আমি দুনিয়ায় আমার মুমিন ভাইয়ের সাহায্য সহযোগিতা করব, তার দুঃখ কষ্ট দূর করব, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে দিনের অবস্থা এমন ভয়ঙ্কর হবে, এমন মানুষ থাকবে শুধুমাত্র একটি নেকির জন্য তার জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হবে। সে পাগলের মতো দৌড়াতে থাকবে, তার ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, কেউ একটি নেকি দিতে রাজি হবে না। এমন একটা কঠিন মুহূর্ত। কেমন কঠিন মুহূর্ত? যেই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে গুনাহ মুক্ত করে গেছেন বা পঙ্কিলতা মুক্ত করে গেছেন, আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ, তারা সকলে মাসুম নিষ্পাপ, তারা পর্যন্ত কিয়ামতের ময়দানে তারা নাফসি নাফসি বলতে থাকবে, তারা নিজের নফস নিয়ে ব্যস্ত থাকবে। তার সাধারণ উম্মত দূরের কথা, এমন একটা কঠিন মুহূর্তে আমি যদি এই দুনিয়ার ময়দানে আমার কোনো মুমিন ভাইয়ের আমার সাধ্য অনুযায়ী কোনো দুঃখ কষ্ট দূর করি, তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়, যেই সময় আমার কষ্ট, আমার কাঠিন্যতা দূর করা প্রয়োজন করবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঠিন্যতাকে দূর করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া ইয়াসরা আলা মুহসিন ইয়াসরাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি দুনিয়ার মাঝে কোনো একজন মুমিন ব্যক্তির কাঠিন্যতাকে মনে করেন সে মামলা মোকদ্দমায় জড়িত, অথবা সে ঋণে জড়িত, সে ঋণ ছাড়াতে পারছে না, এই ব্যাপারে কেউ যদি কোনো মুমিন ভাইকে সাহায্য সহযোগিতা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার জন্য যাবতীয় কাজকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল বলেন যে যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর মুমিন ভাইয়ের, মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতা নিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতাও তার পিছনে লাগাই থাকবে, তার সাথে আল্লাহ সাহায্য থাকবে। অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত আমার মুমিন ভাইয়ের সাহায্য সহযোগিতা লিপ্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করবেন? সাহায্য করবেন। এজন্য মুমিন হিসেবে, মুসলমান হিসেবে একজন মুসলমানের অপর মুসলমানের হক অধিকার চাওয়া পাওয়া হলো যে সাধ্য অনুযায়ী আমি যখন কোনো কষ্টে পড়বো, দুঃখে পড়বো, আমার উপর যখন কঠিন কোনো অবস্থা আসবে, মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমার দায়িত্ব কর্তব্য হলো তখন অপর মুসলমান ভাইরা যেন আমাকে সাহায্য সহযোগিতা করে। আমার কোনো মুসলমান ভাইরা যদি তারা দুঃখে কষ্টে পড়ে, তখন আমার দায়িত্ব হবে, কর্তব্য হবে, আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি ততটুকু তাকে সাহায্য সহযোগিতা করা। অর্থ দিয়ে না করি, আমি যদি বুদ্ধি দিয়ে পারি, কথা দিয়ে পারি, তারপরও তাকে সাহায্য সহযোগিতা করা হিসাবে, মুসলমান হিসাবে দায়িত্ব। এমন অবস্থা থাকে তার কথার প্রয়োজন, সে বিভিন্ন ধরনের ফিতনায় পড়ে গেছে, কথা দিয়ে তাকে সাহায্য করার, কথা বলার মতো কেউ নাই, তখন যদি কেউ তাকে কথা দিয়েও সাহায্য করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের অন্যতম একটি কর্তব্য হলো মুমিন হিসেবে, সেটা হলো মুমিন ভাইকে সাহায্য সহযোগিতা করা। এই হাদিসের আরেকটি অংশে আরেকটা হক পাওয়া যায়, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওই মুমিন বান্দার দোষ ত্রুটিগুলো
গোপন রাখবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে করতেছেন, এটা কত বড় পাওয়া আমাদের জন্য। আমি দুনিয়া যদি আমার ভাইয়ের দোষ ত্রুটিগুলো গোপন রেখে দেই, কিয়ামতের ময়দানে এমন এমন দোষ আমরা প্রত্যেকেই নিজের খবর জানি, ঘরওয়ালা জানে ঘরের ভিতরে কি কি আছে, আমরা প্রত্যেকে জানি, হয়তো কেউ জানে না আমি আমার রুমের দরজা বন্ধ করে আমি কি কি গুনাহে লিপ্ত হচ্ছি। গভীর অন্ধকারে পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না আমি কি কি গুনার মধ্যে লিপ্ত হচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিমুল বিদাতিস সুদূর, শুধু গুনাহ করলেই জানেন না, বরং গুনার যে কল্পনা জল্পনা মানুষ অন্তরের বুকে ধারণ করে লালন করে চিন্তা চেতনায় আনে, যে গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানেন, যে ভালো কাজের চিন্তা চেতনা মানুষ আনে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ দেখতে পান, আবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছে। এজন্য তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি দুনিয়ার বুকে আমার কোনো মুমিন ভাইয়ের, মুসলমান ভাইয়ের কোনো একটা দোষ ত্রুটি গোপন রাখি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষ ত্রুটিগুলোকে গোপন রেখে আমাকে মাফ করে দেবেন সুবহানাল্লাহ। যদি দোষ ত্রুটিগুলোকে প্রকাশ করি সেটাকে কি বলে আমরা সকলেই জানি। যদি মানুষের দোষগুলো আমরা এক মুসলমানের দোষ, এক মানুষের দোষ আমরা অপরের কাছ থেকে বলা বলে করি, সেটাকে বলা হয় গীবত। কি বলা হয়? গীবত, পরনিন্দা, দোষ চর্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা? হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের একটা চিরচরিত একটা উত্তর ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। গীবত কি সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আল্লাহ রাসূল আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন বিষয় আলোচনা করা যেটা সে অপছন্দ করে তা অগোচরে। অর্থাৎ আমার কোনো মুমিন ভাইয়ের, মুসলমান ভাইয়ের এমন কোন বিষয়ে অপরের কাছে আলোচনা করা যেটা সে অপছন্দ করে। তো এটাকে বলা হয় গীবত। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন স্পষ্ট হওয়ার পর আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ক্বালা আফারাআইতা ইন কানা ফী আখী মা আকুলু। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে অপর ভাইয়ের যে দোষটা আরেকজনের কাছে বর্ণনা করতেছি, এই দোষে সে যদি দোষী হয়ে থাকে তাহলে সেটা গীবত হবে? আল্লাহ রাসূল বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইবতালতা, আরে তার মধ্যে যদি কোনো দোষ থাকে সেই দোষটাই যদি তুমি অপরের কাছে বলো সেটাকেই বলা হয় গীবত, সেটাকে বলা হয় পরনিন্দা, সেটাকে বলা হয় দোষ চর্চা। অর্থাৎ আমার মধ্যে একটা দোষ আছে সেটা আমি অপরের নিকটে বর্ণনা করলাম, আর ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি ওই দোষটা তার মধ্যে না থাকে সেটা তো হলো অপবাদ, এটা তো হলো গীবতের চেয়েও মারাত্মক। তবে অনেক সময় দেখা যায় আমরা দোষ বলি কিনা মানুষের, সব ক্ষেত্রেই যে গীবত পরনিন্দা নিষিদ্ধ বিষয়টি আসলে এমন নয়। কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে, আবার এমনও ক্ষেত্র আছে যেই সব ক্ষেত্রে গীবত করা আবশ্যক হয়ে পড়ে, ওয়াজিব হয়ে পড়ে। যেমন গীবত যে মানুষ করে, এই গীবত করার ক্ষেত্রে তিন শ্রেণীর লোক থাকে। একজন হলো গীবতকারী, আরেকজন হলো যার কাছে গীবত করা হয়, আরেকজন হলো যার সম্পর্কে গীবত করা হয়। এই তিন শ্রেণীর ব্যক্তি থাকে। এই গীবত করার ক্ষেত্রে একটা মূলনীতি হলো কোন ক্ষেত্রে গীবত জায়েজ। একটা মূলনীতি হলো কোন গীবত অর্থাৎ কারো দোষ চর্চা যদি এই নিয়তে করা হয়, ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে যদি গীবত করা হয় সেই গীবত জায়েজ। আর যদি কোনো গীবত করা হয় ইফসাদের জন্য, ফিতনা ফাসাদের জন্য, তাহলে সেই গীবত নাজায়েজ। যেমন ধরেন গীবতের ক্ষেত্রে তিনটি স্তর, তিন শ্রেণীর মানুষ থাকে। গীবত যদি, উদাহরণস্বরূপ আমি গীবত করতেছি কারো ব্যাপারে, এক ভাইয়ের ব্যাপারে গীবত করতেছি অপর আরেকজনের কাছে, আমি গিয়ে গীবত করলাম। গীবত করার একটা জায়েজ হওয়ার একটা ক্ষেত্র হলো জুলুম থেকে বাঁচা। কেউ যদি জুলুম থেকে বাঁচার জন্য গীবত করে, মনে করেন আমি যার
যার ব্যাপারে জানছি তার কাছে গিয়ে আমি বললাম, ভাই আমি তো শুনে আসলাম অমুক ব্যক্তি এই ষড়যন্ত্র করতেছে, আপনি সতর্ক হন। তাকে সতর্ক হওয়ার জন্য আমি গীবত করলাম। এটা যদিও তার দোষ, যার ব্যাপারে বললাম এটা তো তার একটা দোষ, সে পরিকল্পনা করতেছে খারাপ খারাপ একটা গুণ, আমি বর্ণনা করলাম, কিন্তু এটা গীবত হবে না, বরং এটা আমার জন্য আবশ্যক, এটা ওয়াজিব আমার জন্য, যে আমি জানতে পারতেছি আর হত্যা করা হবে, তো আমি তাকে যদি সতর্ক না করি আমি গুনাহগার হব। আবার মনে করেন যার ব্যাপারে গীবত করা হয়, মনে করেন এক সন্তানের ব্যাপারে তার বাবার কাছে গিয়ে বলা হলো যে ভাই এটা হলো যার ব্যাপারে গীবত করছি, প্রথম প্রকার ছিল যার কাছে গীবত করছি তাকে জুলুম থেকে বাঁচানো, তাকে সতর্ক করা। আবার যার ব্যাপারে আমি গীবত করতেছি তার ব্যাপারে মনে করেন একজন সন্তান সে মাদকাসক্ত হয়ে পড়ছে, বিভিন্ন আজেবাজে ছেলেদের সাথে তার চলাফেরা, আমি এগুলো দেখলাম, দেখার পরে তার বাবার কাছে গিয়ে বললাম, ভাই আপনার ছেলে তো এমন এমন খারাপ মানুষের সাথে চলাফেরা করতেছে, যদিও দেখা যাচ্ছে যে আমি সন্তানের দোষগুলো তার বাবার কাছে বর্ণনা করতেছি, কিন্তু এটা গীবত হবে না, কারণ আমার উদ্দেশ্য ইসলাহ, আমার উদ্দেশ্য সংশোধন। কোনো ছাত্র একটা খারাপ কাজে লিপ্ত আছে, আমি জানলাম, জানার পরে তার উস্তাদের কাছে গিয়ে বিষয়টা বললাম। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি কারো গীবত করতে হয়, এটা যেটা বললাম সংশোধনের নিয়ম, এখন এমন ব্যক্তির কাছে গিয়ে গীবত করতে হবে যে সংশোধন করতে পারবে। এমন এক ব্যক্তির কাছে গিয়ে আমি বললাম যার কোনো ক্ষমতা নাই, কিছু নাই, আবার মনে করেন আমি নিজে জুলুমের শিকার, আমি জানতে পারছি যে আমার অমুকে জুলুম করতে পারে, আমি নিজেই জানলাম, আমি নিজেই গীবত করি, আমি গিয়ে থানায় গিয়ে বললাম, অথবা যারা ক্ষমতাসীন আছে, যাদের বিচার করার ক্ষমতা আছে, এমন ব্যক্তির কাছে গিয়ে বিচার দায়ের করলাম যে অমুক তো আমাকে এই ক্ষতি করতেছে, আমি বিচার চাই। যদিও দেখা গেল যে আমি তার ব্যাপারে দোষ বলতেছি প্রশাসনের কাছে গিয়ে, কিন্তু এটা কি হবে না, গীবত হবে না, কারণ আমি নিজে বাঁচতে চাইছি। মোট কথা হলো গীবত করতে হবে এমন ব্যক্তির কাছে গিয়ে যে এটাকে সংশোধন করতে পারবে। যদি ওই চায়ের দোকানে গিয়ে আমি শুধু বলাবলি করি, এই বলাবলির কোনো ফায়দা নাই, বরং গীবত করার যদি উদ্দেশ্য হয় ইসলাহ, সতর্ক করা, সংশোধন করা এবং উপযুক্ত ব্যক্তির কাছে গিয়ে বলা হয়, তাহলে সেই গীবতে কি হবে না, গুনাহ হবে না। এছাড়া এমনি মনোতুষ্টির জন্য যেমন ওলামায়ে কেরাম বলে থাকে গীবত, এটা কেমন জানি ঘি দিয়ে ভাত খেতে যেমন মজা, মানুষের দোষ বলতে খুব মজাই লাগে। চায়ের দোকানে বসলে বাস একের দোষ, অপর দোষ, অমুকের কি তমুকের কি বলতেই থাকে, এখানে কোনো ইসলাহের নিয়ম নাই, কিছু নাই, শুধু মজা নিচ্ছে। এই গীবত করা যাবে না, বরং ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে যদি আমি গীবত করি, অপরের দোষ তার কাছে বলি, এটা জায়েজ। অথবা অন্য কোনো উদ্দেশ্য হলে সেই গীবত করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গীবতের মতো ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো যেই বিষয়টা বলতেছিলাম যে একজন মুসলমান হিসাবে অপর মুসলমানের আরেকটা হক হলো যে মুসলমানের দোষ ত্রুটি কি রাখা, গোপন রাখা, শুধু বলে না বেড়ানো। তো প্রাসঙ্গিক বিষয় বলে দিলাম যে সবসময় গোপন রাখা যাবে না, অবস্থা যদি তৈরি হয়, সংশোধনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে দোষ বলা যাবে, শুধু বলা যাবে না। যদি আমি আমার কোনো মুসলমান ভাইয়ের কোনো একটা দোষ গোপন রাখি, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। তো যে তিনটি বিষয় আজকে আলোচনা হলো, হাক্কুল মুসলিম আলাল মুসলিম, একজন মুসলমানের উপর অপর মুসলমানের হক, দাবি, অধিকার। এক নম্বর আজকে আলোচনা করলাম যে অপর মুসলমানের ব্যাপারে মনে হিংসা বিদ্বেষ না রাখা, বরং মনকে স্বচ্ছ রাখা। দুই নম্বর হলো আমার কোনো মুমিন মুসলমান ভাই যদি কোনো বিপদে পড়ে, আপদে পড়ে, আমার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য সহযোগিতা করা। এবং তিন নম্বর আরেকটি হক, অধিকার হলো যে মুসলমান হিসেবে অপর মুসলমানের দোষ ত্রুটিগুলোকে গোপন রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে বিষয়ে আলোচনা হলো, আমাকে আপনাদের সকলকে সঠিকভাবে বুঝে শুনে আমল